রাত নেমেছিল ধীরে, যেন দিনের কোল থেকে লাজুক সন্তানের মতো পিছলে পড়ছে অন্ধকার। শহরের আকাশে তারা ছিল, কিন্তু আলো ছিল না মানুষের চোখে। বাতাসে ধুলোর গন্ধ আর মানুষের নিঃশ্বাসে দীর্ঘশ্বাস। বহুদিন ধরে আকাশ বৃষ্টি দেয় না, কথা সবাই জানে, কিন্তু কেউ উচ্চস্বরে বলে না। বলা মানে যেন আশার শেষটুকুও ভেঙে ফেলা। এই শহরের প্রান্তে কাঁচা ইটের একটি ঘরে বসেছিলেন এক বৃদ্ধ। মুখে দাড়ির শুভ্রতা, চোখে গভীর প্রশান্তি। তার সামনে একটি ছোট দস্তরখান, তাতে সামান্য খেজুর, একটু রুটি আর এক পাত্র পানি। তিনি হাত তুললেন। কুরআনের ভাষায় যেভাবে বলা হয়েছে, মানুষ দুর্বল আর আল্লাহ তাআলা পরম দয়ালু, এই বিশ্বাসই তার শক্তি। তিনি মনে মনে স্মরণ করলেন, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং মৃত জমিনকে জীবিত করেন, কিন্তু আজ সেই জমিন দীর্ঘদিন ধরে মৃত। ঘরের বানিরে শিশুর কান্না শোনা গেল, দূরে কোথাও উটের ঘণ্টা যেন ক্ষুধার সুরে বাজছে। বৃদ্ধ উঠে দাঁড়ালেন। দরজার ফাঁক দিয়ে দেখলেন পথে এক মুসাফির দাঁড়িয়ে। কাপড়ে ধুলোর আস্তরণ, চোখে দীর্ঘ সফরের ক্লান্তি। মুসাফির সালাম দিল। বৃদ্ধ পূর্ণ সালামের উত্তর দিলেন, কারণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব পূর্ণ করতে শিক্ষা দিয়েছেন। ভিতরে আসুন, বললেন বৃদ্ধ। দস্তরখান ছোট ছিল, কিন্তু অন্তর বড়। তিনি জানতেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও শেষ দিনের ওপর বিশ্বাস রাখে সে যেন অতিথিকে সম্মান করে। মুসাফির বসল, চোখ তার খাবারের দিকে নয়, বরং বৃদ্ধের মুখের দিকে, যেন জানতে চাইছে এই দুঃসময়ে এমন আতিথেয়তা কিভাবে সম্ভব। বাইরে রাত আরও ঘন হল, আকাশ নিস্তব্ধ, জমিন তৃষ্ণার্ত। কেউ জানত না এই এক রাতের দস্তরখান কিভাবে আগামী বহু বছরের গল্পের প্রথম পাতা হয়ে উঠবে। দস্তরখানে বসে দুজন নীরবে খেতে লাগলেন। খাবার ছিল অল্প, কিন্তু বিস্ময়ের বিষয় কেউই ঘাটতি অনুভব করছিল না। বৃদ্ধ প্রতিটি লোকমা মুখে তোলার আগে বিসমিল্লাহ বলছিলেন। মুসাফির লক্ষ্য করল বৃদ্ধের ঠোঁট নড়ে, কিন্তু চোখ ভিজে ওঠে, যেন এই আহার কেবল শরীরের জন্য নয়, আত্মার জন্য। খাওয়া শেষ হলে বৃদ্ধ আলহামদুলিল্লাহ বললেন। মুসাফির ধীরে প্রশ্ন করল, এমন খরার সময় আপনি অতিথিকে খাওয়াতে ভয় পান না? বৃদ্ধ মৃদু হাসলেন, বললেন, ভয় তো ছিল ইব্রাহিম আলাইহিস সালামেরও, যখন তিনি অতিথিদের সামনে খাবার দিলেন অথচ তারা হাত বাড়ালো না। কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা ভয়ের চেয়েও বড়। বাইরে বাতাস হঠাৎ থমকে গেল, যেন পুরো শহর কান পেতে শুনছে এই কথোপকথন। বৃদ্ধ উঠে একটি মাটির পাত্রে পানি ঢাললেন, সামান্য পানি, কিন্তু তিনি তা ভাগ করলেন সমানভাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট হতে পারে। এই বিশ্বাসেই তার হাত কাঁপল না। মুসাফির পানি পান করে দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমি অনেক শহর পেরিয়ে এসেছি, কোথাও বৃষ্টি নেই, কোথাও দয়া নেই। বৃদ্ধ বললেন, দয়া কমে যায় না, মানুষের অন্তর শক্ত হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের অন্তর আল্লাহর স্মরণে নরম হয়। কিছুক্ষণ নীরবতা, তারপর মুসাফির বলল, আপনি জানেন কি এই খরা কত বছর ধরে? বৃদ্ধ জানালেন, মানুষ বলে অনেক বছর, কিন্তু বছর আল্লাহর কাছে হিসাব হয় না আমাদের মতো। রাত গভীর হল, মুসাফির শুয়ে পড়ল। বৃদ্ধ দাঁড়িয়ে নামাজে মন দিলেন। সেজদায় গিয়ে তিনি কেবল নিজের জন্য দোয়া করলেন না, পুরো শহরের জন্য করলেন। কেউ তখনও জানত না এই নীরব সেজদার সাক্ষী হয়ে আকাশ কিভাবে একদিন জবাব দেবে। ফজরের আগে আকাশে হালকা নীলচে রেখা ফুটে উঠল। শহর তখনও ঘুমিয়ে, কিন্তু বৃদ্ধের চোখে ঘুম নেই। তিনি শেষ সেজদা থেকে মাথা তুললেন। মনে পড়ল, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তিনি রাতের শেষ ভাগে বান্দাদের ডাকে সাড়া দেন। বৃদ্ধ জানতেন, সাড়া সবসময় চোখে দেখা যায় না, অনেক সময় তা অপেক্ষার আকারে আসে। মুসাফির জেগে উঠল। তার চোখে ছিল অদ্ভুত প্রশান্তি, যেন দীর্ঘ সফরের ক্লান্তি কিছুটা লাঘব হয়েছে। সে বলল, রাতে আমি স্বপ্ন দেখেছি, শুকনো জমিনে কেউ বীজ ছিটাচ্ছে, অথচ আকাশে মেঘ নেই। বৃদ্ধ গভীরভাবে তাকালেন, বললেন, স্বপ্ন কখনো সুসংবাদ হয়, কখনো সতর্কতা, কিন্তু ফল আল্লাহর হাতে। ফজরের নামাজ শেষে বৃদ্ধ শহরের দিকে রওনা হলেন। মুসাফিরও সঙ্গে চলল।
পথে দেখা গেল ফাটা জমি, শুকনো কূপ আর মানুষের মুখে অনিশ্চয়তা। এক বৃদ্ধা রাস্তার পাশে বসে দোয়া করছিলেন। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু দোয়ার শব্দ স্পষ্ট। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসহায়ের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। মসজিদের সামনে মানুষ জড়ো হচ্ছিল। খরা নিয়ে আলোচনা, অভিযোগ, কিছুটা হতাশা। কেউ বলল, আমরা কি কোনো গুনাহ করেছি? বৃদ্ধ চুপ করে শুনলেন, তারপর বললেন, গুনাহ মানুষ করেই, কিন্তু আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী। তিনি কুরআনে বলেছেন, যদি তোমরা ক্ষমা চাও, তিনি আকাশ থেকে ধারাবাহিক বৃষ্টি পাঠাবেন। মুসাফির এই কথা শুনে থমকে গেল। সে যেন বৃদ্ধকে নতুন করে দেখছে। তার চোখে প্রশ্ন, এই সাধারণ মানুষ কিভাবে এমন দৃঢ় বিশ্বাস রাখে? দিন বাড়ল, সূর্য উঠল আগের মতোই নির্মম হয়ে। কিন্তু কোথাও কোথাও মানুষ লক্ষ্য করল, হাওয়ার গতি বদলেছে। খুব সূক্ষ্ম, প্রায় অদৃশ্য পরিবর্তন। কেউ তা গুরুত্ব দিল না। সবাই জানত না, বড় ঘটনা সবসময় জোরে শুরু হয় না, কখনো তা শুরু হয় এক রাতের দস্তরখান থেকে। দিনের তাপ ক্রমে বাড়ছিল, কিন্তু মানুষের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা জন্ম নিচ্ছিল। বাজারে মানুষ কম, কথাবার্তা সংক্ষিপ্ত, সবাই যেন কিছু অপেক্ষা করছে, কিন্তু কি তা কেউ জানে না। বৃদ্ধ মসজিদের বারান্দায় বসেছিলেন। পাশে মুসাফির নীরবে বসে চারপাশ দেখছিল। তার চোখে শহর নতুন নয়, কিন্তু অনুভূতি নতুন। হঠাৎ এক যুবক ছুটে এলো, বলল, কূপের পানির তলায় সামান্য স্যাঁতসেঁতে ভাব দেখা গেছে। লোকজন হেসে উড়িয়ে দিল। 7 বছরের খরায় মানুষ আশা করতে করতে ক্লান্ত। এক ফোঁটা স্যাঁতসেঁতে তাদের কাছে গল্পের মতো। বৃদ্ধ কিছু বললেন না। তিনি শুধু কুরআনের একটি আয়াত মনে করলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অল্প দিয়ে পরীক্ষা করেন, আবার যাকে ইচ্ছা হঠাৎ প্রশস্ত করে দেন। পরীক্ষা শেষ হয়েছে কিনা তা বান্দা জানে না। মুসাফির ধীরে বলল, আপনি কি মনে করেন এই খরা শেষ হবে? বৃদ্ধ উত্তর দিলেন, শেষ হবে কিনা তা প্রশ্ন নয়, প্রশ্ন হলো আমরা কি বদলেছি? এই কথায় মুসাফিরের বুক কেঁপে উঠল। সে বহু শহর দেখেছে, কিন্তু এমন প্রশ্ন শোনেনি। সন্ধ্যার দিকে আকাশে পাতলা মেঘের রেখা দেখা দিল, খুব ক্ষীণ, প্রায় লজ্জিত। শিশুরা আঙুল তুলে দেখালো। বড়রা বলল, মরীচিকা। কেউ বিশ্বাস করতে সাহস পেল না। রাতের শহরের মানুষ আবার দস্তরখান পেতে বসল। খাবার অল্প, কিন্তু ভাগাভাগি বাড়ল। একে অন্যকে ডাকা শুরু হলো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনের ভাই। এই কথা যেন নিঃশব্দে শহরে ছড়িয়ে পড়ল। বৃদ্ধ আবার নামাজে দাঁড়ালেন। সেজদায় গিয়ে তার চোখ দিয়ে পানি ঝরল। তিনি জানতেন, পানি শুধু চোখ থেকেই নয়, একদিন আকাশ থেকেও নামবে, কিন্তু ঠিক কবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। রাত গভীর হতেই আকাশের রং বদলাতে শুরু করল। কালো অন্ধকার নয়, বরং ঘন নীল, যেন আকাশ কিছু লুকিয়ে রেখেছে। শহরের মানুষ ঘুমাতে পারল না। বাতাসে নতুন গন্ধ, ভেজা মাটির মতো, অথচ মাটি এখনো ভেজেনি। কেউ কেউ ঘর থেকে বেরিয়ে আকাশের দিকে তাকালো। দীর্ঘদিন পর আকাশের দিকে তাকিয়ে তাদের চোখে অভিযোগ নয়, প্রশ্ন। মুসাফির ছাদের উপর দাঁড়িয়েছিল। তার কানে ভেসে এলো বৃদ্ধের কণ্ঠ। তিনি কুরআন তেলাওয়াত করছিলেন। আল্লাহ তাআলা বান্দাদের অন্তরের অবস্থা না বদলালে তাদের অবস্থা বদলান না। এই আয়াত যেন মুসাফিরের ভেতর কিছু ভেঙে দিল। সে নিজের অতীত শহরগুলোর কথা ভাবল, যেখানে সে দয়া দেখেনি, আবার নিজেও দয়া করেনি। হঠাৎ দূরে বিদ্যুতের হালকা ঝলকানি। বজ্রের শব্দ নেই, তবু আলো আছে। শিশুদের কেউ কেউ ভয়ে মায়ের কাছে ছুটে গেল, আবার কেউ আনন্দে হাততালি দিল। বৃদ্ধ মসজিদের দরজা খুলে দিলেন। মানুষ ঢুকতে লাগল, কেউ দোয়ার জন্য, কেউ কেবল আশ্রয়ের জন্য। এক বৃদ্ধ লোক কাঁপা কণ্ঠে বলল, এটা কি সেই বৃষ্টি? বৃদ্ধ উত্তর দিলেন, বৃষ্টি আল্লাহর রহমত। রহমত অনেক রূপে আসে। মসজিদের ভেতরে সবাই হাত তুলল। শব্দ নেই, কিন্তু অশ্রু আছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন যখন বান্দা খালি হাতে দোয়া করে। এই বিশ্বাসেই হাতগুলো উঁচু হয়ে রইল। তারপর এক ফোঁটা, কেউ নিশ্চিত নয়, আর এক ফোঁটা মাটিতে পড়ে শব্দ করল। মানুষ থমকে গেল। আকাশ যেন আর অপেক্ষা করল না। হালকা বৃষ্টি নামল।
চিৎকার নয়, সিজদা পড়ল শহর জুড়ে। মুসাফির চোখ বন্ধ করল। তার মনে হলো এই বৃষ্টি শুধু আকাশ থেকে নয়, মানুষের ভেতর থেকেও নেমেছে। কিন্তু সে জানত না এই রহমতের পেছনে এক রাতের দস্তরখান কিভাবে ইতিহাস হয়ে রইল। বৃষ্টি থামেনি দ্রুত, সারা রাত ধরে নরম ধীর ধারায় নামতে থাকল, যেন আকাশ তাড়াহুড়ো করতে চায়নি, যেমন করে দীর্ঘ অভিমানের পর ধীরে ধীরে কথা ফিরে আসে। সকাল হলে শহরের রং বদলে গেল। ফাটা জমিনে কাদা, শুকনো পাতায় প্রাণের গন্ধ। মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। কেউ কথা বলছে না, শুধু তাকিয়ে দেখছে। 7 বছরের খরা যেন এক রাতেই গল্প হয়ে গেল, কিন্তু তার দাগ রয়ে গেল মানুষের অন্তরে। মসজিদের আঙিনায় সবাই জড়ো হলো। বৃদ্ধ নীরবে বসেছিলেন। কেউ তার দিকে আঙুল তুলল না, কিন্তু সবার চোখ ঘুরে ঘুরে তার দিকেই ফিরছিল। মুসাফির সামনে এগিয়ে এলো। তার কণ্ঠ ভারী। বলল, আমি এখন বুঝতে পারছি, এই বৃষ্টি শুধু দোয়ার ফল নয়, এই বৃষ্টি এসেছে দয়ার পথ খুলে যাওয়ায়। বৃদ্ধ মৃদু বললেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়া না করলে দয়া পাওয়া যায় না। এই কথা শুনে অনেকের চোখ নামল। তারা মনে করতে লাগলো কাকে ফিরিয়ে দিয়েছে, কাকে উপেক্ষা করেছে। সেই দিন শহরে বড় কোনো উৎসব হলো না, বরং মানুষ ঘরে ঘরে খাবার পাঠাতে লাগলো। ক্ষুধার্তের খোঁজ নিল, মুসাফিরের হাত ধরল। এক রাতের দস্তরখান এখন অনেক ঘরে ছড়িয়ে পড়ল। খেজুর, রুটি, পানি সবই আগের মতো সাধারণ, কিন্তু অন্তর বদলে গেছে। মুসাফির বিদায় নিল। যাওয়ার আগে বলল, আমি বহু শহর দেখেছি, কিন্তু এই শহর আমাকে বদলে দিল। বৃদ্ধ উত্তর দিলেন, মানুষ বদলালেই জমিন বদলে যায়। দিন গড়ালো, বছর এলো, খরা আর ফিরে এলো না। মানুষ যখন গল্প বলতো, তারা বলতো না কেবল বৃষ্টির কথা, তারা বলতো এক রাতে এক বৃদ্ধ ও এক মুসাফির একই দস্তরখানে বসেছিল, আর আল্লাহ তাআলা সেই রাতকে 7 বছরের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। এই গল্প এখানেই শেষ নয়, কারণ খরা কখনো শুধু আকাশে হয় না, খরা হয় মানুষের অন্তরে। এক রাতের দস্তরখান বদলে দিয়েছিল 7 বছরের ইতিহাস। খাবার অল্প ছিল, কিন্তু দয়া ছিল পূর্ণ। দোয়া নিঃশব্দ ছিল, কিন্তু আকাশ তা শুনেছিল। আজ যদি আমাদের জীবনে রহমতের বৃষ্টি না নামে, তাহলে হয়তো প্রশ্নটা আকাশকে নয়, নিজের অন্তরকেই করা দরকার। আমরা কি এখনও অতিথিকে সম্মান করি? আমরা কি এখনও অভাবের মাঝেও ভাগ করে খাই? আমরা কি এখনও আল্লাহ তাআলার উপর ভরসা রাখি? মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দাদের অবস্থা বদলান না, যতক্ষণ না বান্দারা নিজেরা বদলায়। যদি এই গল্প আপনার অন্তরে সামান্য নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে দয়ার দরজা খুলে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর মন্তব্যে লিখুন আপনার জীবনের এক রাতের দস্তরখান কোনটি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়া করা বান্দা হওয়ার তৌফিক দিন। আমিন।